তো বন্ধুরা, এসআরএইচ বনাম আরসিবি ম্যাচ দিয়ে এই বছরের আইপিএল কিন্তু শুরু হয়ে গেছে। আর আমি জানি তোমরা আইপিএল নিয়ে খুবই এক্সাইটেড, কিন্তু তোমরা জানো কি এই আইপিএল এর জন্য বিসিসিআই অনেকগুলি নতুন ও কঠোর নিয়ম নিয়ে এসেছে। তো চলো আজকের ভিডিওতে আমরা সেই নতুন নিয়মগুলি নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের আইপিএল দেখতে কোনো অসুবিধা না হয়। আর অন্যদিকে আইপিএল এর 10টি টিমকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া আছে। তাই আমরা দেখে নেব কোন দল কোন দলের সাথে দুটি করে ম্যাচ খেলবে বা একটি করে ম্যাচ খেলবে, আর কোন গ্রুপই বা বেশি শক্তিশালী হলো। তো ওয়েলকাম তোমাদের খেলার আড্ডা চ্যানেলে। যারা এই চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে দিও। বিসিসিআই যে নতুন নিয়মগুলি নিয়ে এসেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো পরিবার ও বন্ধুদের ক্ষেত্রে কঠোরতা। এই নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের পরিবার ও বন্ধুরা টিম বাসে ভ্রমণ করতে পারবে না, তাদেরকে আলাদা যানবাহনে স্টেডিয়াম বা অনুশীলন স্থলে যেতে হবে। এছাড়াও পরিবারের সদস্য ও বন্ধুদের ড্রেসিং রুমে প্রবেশ করা কঠোরভাবে নিষিদ্ধ। এই নিয়মটি অনুশীলনের দিনগুলোতেও প্রযোজ্য থাকবে। যদি পরিবারের সদস্যরা অনুশীলন দেখতে চান তবে তাদেরকে শুধুমাত্র নির্ধারিত হসপিটালিটি এলাকা থেকেই দেখার অনুমতি দেওয়া হবে। পরের নিয়মটি হলো ম্যাচের দিনে অনুশীলনের উপর নিষেধাজ্ঞা। দেখো, আমরা এতদিন আইপিএল এ দেখে এসেছি যে প্রত্যেকটি টিমই কিন্তু আইপিএল এর ম্যাচের দিন মাঠে প্র্যাকটিস করতো, কিন্তু এই বছর থেকে আর সেটা দেখা যাবে না। বিসিসিআই ম্যাচের দিন মাঠে অনুশীলন সেশনও নিষিদ্ধ করে দিয়েছে। এছাড়াও পিচের সংলগ্ন প্রধান চত্বরে ফিটনেস পরীক্ষাও নেওয়া যাবে না। বোর্ডের মতে এমনটা করলে পিচের ক্ষতি হতে পারে। পরের নিয়মটি হলো কমলা টুপি ও বেগুনি টুপির ক্ষেত্রে নিয়ম। এবার অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের দৌড়ে এগিয়ে থাকা খেলোয়াড়দের জন্য একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। এই ধরনের খেলোয়াড়দের ম্যাচ চলাকালীন এই ক্যাপগুলো পরতে হবে। যদি কোনো খেলোয়াড় পুরো সময় ক্যাপটি পরতে না চান তবে অত্যন্ত প্রথম 2 ওভারের জন্য এটি পরতে হবে, যাতে সম্প্রচারকারী দল তার দর্শকদের দেখাতে পারে। এবার আসি পোশাক বিধির নিয়মে। দেখো, এতদিন ধরে আমরা দেখে এসেছি যে ম্যাচের পর যখন প্রেজেন্টেশন হতো তখন কিন্তু বেশিরভাগ টিমেরই ক্যাপ্টেন স্লিভলেস জার্সি বা ফ্লোরি টুপি পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিত, কিন্তু এবার থেকে সেটা আর হবে না। বিসিসিআই ম্যাচ পরবর্তী অনুষ্ঠান বিতরণী অনুষ্ঠানের জন্য এই স্লিভলেস জার্সি বা ফ্লোরি টুপি পরা বন্ধ করে দিয়েছে। প্রথমবার যদি এই নিয়ম কোনো খেলোয়াড় লঙ্ঘন করে তাহলে তাকে সতর্ক করে দেওয়া হবে, আর পরবর্তীতে যদি আবার সে এই নিয়মটি লঙ্ঘন করে তাহলে তার উপর জরিমানা করা হবে, অন্যথায় 1 ম্যাচের জন্য সাসপেন্ডও করা হতে পারে। আর শেষের নিয়মটি হলো ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল বদলের নিয়ম। দেখো, আমরা আইপিএল এর বেশিরভাগ টিমকেই দেখি টসে জিতে ফিল্ডিং করতে। এর সবচেয়ে বড় কারণই হলো কিন্তু ম্যাচের দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব। তাই এতদিন ধরে টস জেতাটা অনেক ক্ষেত্রেই কিন্তু ম্যাচের ভাগ্য নির্ধারণ করত। কিন্তু এই বছর থেকে বোলারদের সুবিধার্থে নতুন নিয়ম চালু করা হয়েছে। আইপিএল 2026-এ যে টিম পরে ফিল্ডিং করবে, শিশিরের জন্য যদি তাদের বোলারদের বোলিং করতে অসুবিধা হয় তাহলে সেই টিমের ক্যাপ্টেন কিন্তু 10 ওভার পর বলটিকে চেঞ্জ করতে পারবে। ম্যাচের প্রথম ইনিংসে কিন্তু বল চেঞ্জ করা যাবে না। তবে বলে রাখি, এক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে বিবেচিত হবে। এবার তোমরাই কমেন্টে জানাও যে এই নিয়মগুলির মধ্যে সবচেয়ে বেশি কোন নিয়মটি তোমাদের ভালো লেগেছে। আর বন্ধুরা, অন্যদিকে 2026 আইপিএলে 10টি দলকে 5টি করে নিয়ে ভার্চুয়াল গ্রুপ এ ও বি তে ভাগ করা হয়েছে। গ্রুপের ভিত্তিতে দলগুলো নিজের গ্রুপের দলগুলোর সাথে 2বার এবং অন্য গ্রুপের দলগুলির সাথে 1বার করে ম্যাচ খেলবে। তো আসো এখন দেখে নি কোন দল কোন গ্রুপে পড়লো। তো গ্রুপ এ তে রয়েছে 1 নম্বরে চেন্নাই সুপার কিংস, 2 নম্বরে কলকাতা নাইট রাইডার্স, 3 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, 4 নম্বরে রাজস্থান রয়্যালস ও 5 নম্বরে পাঞ্জাব কিংস। অন্যদিকে গ্রুপ বি তে রয়েছে 1 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স, 2 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ, 3 নম্বরে গুজরাট টাইটান্স, 4 নম্বরে দিল্লি ক্যাপিটালস ও 5 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস। চলো এবার দেখে নিই আমাদের সকলের প্রিয় কেকেআর কোন দলের সঙ্গে কয়টি করে ম্যাচ খেলবে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে 2টি, রাজস্থান রয়্যালসের সঙ্গে 2টি, রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সঙ্গে 2টি, পাঞ্জাব কিংসের সঙ্গে 2টি। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে 1টি, হায়দ্রাবাদের সঙ্গে 1টি, গুজরাট টাইটান্সের সঙ্গে 1টি, দিল্লি ক্যাপিটালসের সঙ্গে 1টি ও লখনৌ সুপার জায়ান্টের সঙ্গে 1টি। এবার তোমরাই কমেন্টে জানাও এই দুটি গ্রুপের মধ্যে কোন গ্রুপটি বেশি শক্তিশালী। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।